লুটকাণ্ডের পর ঈদের ছুটিতে প্রাণ ফিরেছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরে। পর্যটকদের পদচারণায় মুখর এখন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পাথুরে জলের রাজ্য। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগের সৌন্দর্য পুরোপুরি ফিরে না এলেও পর্যটকদের সন্তুষ্ট করার মতো পরিবেশ ফিরেছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাহাড়ি নদীর পাথুরে জলের রাজ্য সাদা পাথর। ঈদের পরদিন থেকেই ভিড় বেড়েছে পর্যটকদের। এখানে এসেছি শুধু বাবা মার সাথে ঈদ করার জন্য এবং তাদের সাথে এই পর্যটনে এসে আমার খুবই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছে তো ভালোই লাগছে। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে আসা পর্যটকরা মেতেছেন জলকেলিতে। কেউ ছবি তুলছেন, কেউ বা স্বচ্ছ নীল জলে সাঁতার কাটছেন। দোল আসার পর কিন্তু এই সাদা পথের সৌন্দর্য কিন্তু প্রতিবার ভিন্ন রূপ ধারণ করে। স্পটটা সারা বাংলাদেশের মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টিকারী স্পট, যেটা মনে হয় সৌন্দর্যের অবলীলা। গেল বছরের লুটকাণ্ডের পর পাথর প্রতিস্থাপন পর্ব এখনো চলছে। নিরাপত্তায় নিয়োজিত আছে টুরিস্ট পুলিশ। যে পরিমাণ পাথর আপনার লুট হয়ে গেছিল সম্পূর্ণ না বলবো আমি 95% উপর আমরা রিস্টোর করতে পারছি। আইন শৃঙ্খলা যেন ভঙ্গ না হয় সে বিষয়ে আমাদের টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক টহলরত অবস্থায় আছে। স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, সাদা পাথরের সৌন্দর্য সংরক্ষণে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যৌথভাবে আমরা এটা একটু বসে এটা একটা মাস্টার প্ল্যান করে যাতে এটাকে সংরক্ষণ এবং এটার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।